আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ফিমোসিস কি। আমি যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পুরুষাঙ্গের ছবি। এটা হচ্ছে ইউরেথ্রা অর্থাৎ মূত্রনালী। এটা হচ্ছে ফ্লোর স্কিন অর্থাৎ এই মূত্রনালী বা ইউরেথ্রা যখন এই ফ্লোর স্কিন ঢেকে ফেলে অর্থাৎ গ্ল্যান্স পেনিসকে ঢেকে ফেলে। গ্ল্যান্স পেনিসকে আমরা সারকামসিশন বা মুসলমানি করার পরে যে অংশ আমরা দেখতে পাই সেটা হচ্ছে গ্ল্যান্স পেনিস। এটাকে যখন এখান দিয়ে ইউরেথ্রা পাস হয়েছে অর্থাৎ ইউরেথ্রার মুখটাকে যখন আটকে ফেলে তখন প্রস্রাব ফিরতে খুব কষ্ট হয় বা প্রস্রাব দূরে গিয়ে সিরিঞ্জের মতো পড়ে এবং প্রস্রাবের সময় এই জায়গা ফুলে যায়। এই অবস্থাকেই বলি আমরা ফিমোসিস। ফিমোসিস জনিত কারণে কি হতে পারে? ফিমোসিস জনিত কারণে ব্যালানাইটিস হতে পারে এবং পুরুষাঙ্গে ক্যান্সার হতে পারে, এমনকি ইউটিআই হতে পারে ঘন ঘন। এই জন্য ফিমোসিস যদি কোনো বাচ্চার হয়ে থাকে তাহলে একজন বিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই সারকামসিশন করে নেওয়া উত্তম অর্থাৎ মুসলমানি করে নেওয়া উত্তম। এই ফিমোসিস কেন হয়? আসলে ফিমোসিস যেটা হয়, ফিমোসিস জন্মগতভাবে হয়। এই জন্য ফিমোসিস নিয়ে অবহেলা করার মোটেও কোনো উপায় নেই। ফিমোসিস হলে অবশ্যই আপনার বাচ্চাকে সারকামসিশন করে নেবেন এবং এমন জায়গায় সারকামসিশনটা করবেন অর্থাৎ মুসলমানি করবেন যেখানে নিরাপদ, রক্তক্ষরণের সম্ভাবনা কম থাকবে। তো আসলে এই ফিমোসিস একটা জটিল রোগ। সবসময় আমরা এটার প্রতি খেয়াল রাখবো। আপনার বাচ্চাকে অবশ্যই